ওকে, আজকে আইএলটিএসের বেসিক গ্রামারের যে ক্লাসটা আছে তার লেকচার নাম্বার 2। সো আজকে আমাদের এই লেকচার নাম্বার 2, এই লেকচার নাম্বার 2তে আমরা মূলত এর আগের দিন যেই লেকচার নাম্বার 1-এ আর্টিকেল এর এক্সাম্পলগুলো দেখছিলাম, মানে আর্টিকেল নিয়ে আলোচনা হয়েছিল, সেটার এক্সাম্পলগুলো দেখব। বেসিক্যালি এর এক্সাম্পলটা নিয়ে এই ক্লাসটা হবে। সো এর আগের দিন আমরা রুলসগুলো করছিলাম। সো রুলসগুলো এর ক্ষেত্রে কিন্তু দুইটা রুলস ছিল, যে ইউনিক কোনো কিছু বুঝলে হবে, এবং পরবর্তীতে কোনো একটা জায়গায় প্রথমত ইউজ করা হয় নাই, পরবর্তীতে আবার সেই ওয়ার্ডটাই যদি বারবার রিপিটেডভাবে ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করব। এটা ছিল এর রুলস। সো এখন আমরা সেই এর এক্সাম্পলটা নিয়ে একটা আলোচনা করব। সো এখানে আমি একটা এক্সাম্পল নিছি, যে এক্সাম্পলটা মতো ক্যামব্রিজ একাডেমিক বইয়ের 15 নাম্বার একাডেমিক বই এবং রিডিং প্যাসেজ 1। ওকে, সো রিডিং প্যাসেজ 1-এর টাইটেলটা ছিল নাটমেগ এ ভ্যালুয়েবল স্পাইস। সো এইখানে আমরা মূলত এর এক্সাম্পলগুলো, যেভাবে টা ইউজ করা হয়েছে, আমি রুলসের ক্ষেত্রে রুলস না, আমি বলছিলাম কোথায় কোথায় ইউজ করা হবে, ঠিক সেই ইউজগুলো একটা এক্সাম্পল আকারে দেখাবো এগুলো কীভাবে ইউজ করা হয়। কারণ এর আগের ওইখানে আমি এক্সাম্পলগুলো দেখাই নাই, কিন্তু এই ভিডিওতে এক্সাম্পলটা ভালো করে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, সো এই জন্য আমরা ইউজ করব ক্যামব্রিজ একাডেমিক বইয়ের 15 নম্বর সিরিজের বইটা, এবং এখানে রিডিং প্যাসেজ 1টা নিছি। সো পুরোটা আমি নিয়ে নাই, জাস্ট একটা পোর্শন নিছি। সো এই পোর্শন থেকে মোটামুটি এইটুকু দেখলে আমরা মোটামুটি দায়ের ব্যবহার ইউজ করতে, কীভাবে ব্যবহার করা হয় সেটা আমরা বুঝতে পারবো, আর বাকিটুকু আপনারা নিজেরা দেখলেই ইনশাল্লাহ ক্লিয়ার করতে পারবেন। ওকে, চলেন শুরু করি। সো প্রথমত আছেন, দেখেন প্রসেসটা আমি পড়া স্টার্ট করি। দ্য নাটমেগ ট্রি। সো এইখানে যে নাটমেগ ট্রির কথা বলছে, নাটমেগ মানে কি? জায়ফল, জায়ফলের গাছ। এটা কিন্তু একটা ইউনিক, কারণ এই গাছ কিন্তু একটাই আছে। সো এর সামনে এই জন্য আমরা ইউজ করছি। সো এই জন্য আমরা এখানে একটা মার্কিং করে রাখি, ইউজ করলাম। আচ্ছা, এরপরে বলা আছে মাইরিস্টিকা ফ্র্যাগনেন্স ইজ এ লার্জ এভারগ্রিন ট্রি। ওকে, সো এখানে একটু খেয়াল করেন, এ লার্জ এভারগ্রিন ট্রি, এখানে কিন্তু কোনো ইউজ করা হয় নাই। আচ্ছা, তারপরে নেটিভ টু সাউথ ইস্ট এশিয়া। ওকে, এরপরের লাইন আছে আনটিল দ্য লেট 18th সেঞ্চুরি। আচ্ছা, দেখেন এখানে 18th সেঞ্চুরি বলছে, সো তার সামনে কিন্তু ইউজ করা হয়েছে, কারণ 18th সেঞ্চুরি কিন্তু একটাই। সো এটা একটা ইউনিক, এই জন্য আমরা এখানে ইউজ করছি। আচ্ছা, সো এর পরবর্তীতে আমরা যদি রিডিংটা পড়ি, ইট অনলি গ্রিউ এ ওয়ান প্লেস। আচ্ছা, এই যে ওয়ান প্লেসের কথা কিন্তু আমি বলছিলাম, যে আর্টিকেলের আরেকটা এর পরিবর্তে আমি এখানে ওয়ান ইউজ করছিলাম। সো জাস্ট এটা আমার সামনে আসলে আমি আপনাকে দেখাই দিলাম। তো এটা আমাদের এখানে মেজর ফ্যাক্টর না, আমাদের মেজর ফ্যাক্টর দাটা নিয়ে ইউজ করা আমাদের মেজর ফ্যাক্টর। আচ্ছা, ইন দ্য ওয়ার্ল্ড। সো ওয়ার্ল্ড কিন্তু একটাই, সো ইউনিক, সো এখানেও ইউজ করলাম। আচ্ছা, সো এর পরবর্তীতে দেখেন এই স্মল গ্রুপ অফ আইসল্যান্ড ইন দ্য বান্দা সি। বান্দা সি কিন্তু একটা, সো এটা একটা ইউনিক, সো এই জন্য ইউজ করছি। দেখেন বলছিলাম কিন্তু যেখানে যেখানে ইউনিক হবে সেখানে সেখানে তার সামনে বসবে। আচ্ছা, এ পার্ট অফ দ্য মলাস্কাস। সো মলাস্কাসও কি একটা, সো সেই জন্য এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা, অর স্পাইস আইসল্যান্ড। আচ্ছা, ইন দ্য নর্থ ইস্টার্ন ইন্দোনেশিয়া। ওকে, দ্য ট্রি, এখানে একটা কথা বলছে দ্য ট্রি। সো এই ট্রিটা বলতে কি বোঝানো হচ্ছে একটু খেয়াল করতে হবে। এই ট্রিটা বলতে, আমি এখানে একটু অন্য কালার করি, সবুজ কালার করতেছি। এই ট্রি বলতে কোন ট্রিটা বোঝানো হচ্ছে একটু খেয়াল করতে হবে, যে এই ট্রিটা বলতে কিন্তু এই নাটমেগ ট্রিটাকে বোঝানো হচ্ছে না, কারণ নাটমেগ ট্রি কিন্তু একটা কি, এটা একটা ইউনিক, সেই জন্য আমরা এখানে ইউজ করছি। কিন্তু এখানে ট্রি, এই ট্রিটা বলতে কোন ট্রিটাকে বোঝানো হয়েছে? ওই যে সেকেন্ড নাম্বার রুলসের ক্ষেত্রে আপনাদের বলছিলাম, যে কোনো এক জায়গায় যদি একটা ওয়ার্ড ইউজ করা হয়, সেই ওয়ার্ডটাকে রিপিটভাবে যদি ইউজ করা হয় তাহলে সেখানে ইউজ করা হবে। তাহলে এখানে কোন ট্রিকে ইন্ডিকেট করতেছে একটু খেয়াল করি। সো এই যে দেখেন লার্জ এভারগ্রিন ট্রি, এখানে একটা ট্রির কথা বলছে, এভারগ্রিন ট্রি, এর সামনে কিন্তু নাই। এই ট্রিটাকেই আমি যখন মেনশন করব তখন ট্রি লিখবো,
মানে এই দাটাই কি এই এভারগ্রিনকে মেনশন করতেছে। ক্লিয়ার এটা? আচ্ছা, এরপর লিখছে আমি যেটাকে মেনশন করতেছে সেটার আমি কালারটা সেম করে দিচ্ছি। ওকে, is quickly branch with the dense foliage up top, dark green oval leaves, and produce small yellow bell-shaped flowers and pale yellow pear-shaped fruits. এটা একটু খেয়াল রাখতে হবে। এখানে কি বলছে যে বেল শেপড ফ্লাওয়ার্স। আচ্ছা, কি শেপ ফ্লাওয়ার্স বলছে? বেল শেপ ফ্লাওয়ার্স। অ্যান্ড বলছে কি পিয়ার শেপড ফ্রুটস। সো এখানে একটা ফ্লাওয়ারের কথা বলছে এই শেপটের, আর একটা ফ্রুটসের কথা বলছে। কোন শেপের? পিয়ার শেপটের। আচ্ছা, এখন এটা জাস্ট একটু মেমোরাইজ করার দরকার নাই, জাস্ট এটা একটু খেয়াল রাখেন যে এখানে একটা ফ্রুটসের কথা বলছে, একটা ফ্লাওয়ারের কথা বলছে। আচ্ছা, বললো। এরপরে বলছে দা ফ্রুটস। এখানে কিন্তু দা ফ্রুটস বলছে। তাহলে এই যে ফ্রুট, এটা কোন ফ্রুটটাকে বলছে? এই যে আপনার পিয়ার শেপড ফ্রুটস, এই ফ্রুটসকে আইডেন্টিফাই করতেছে, কারণ এই ফ্রুটসের সামনে কিন্তু কোনো দা নাই। সো এই যে দা ফ্রুটস, সেটা আমি একটা দেবো। এই দা ফ্রুটস, এই যে দা ফ্রুটসটা আছে, সেই দা ফ্রুটসটা মূলত কাকে আইডেন্টিফাই করতেছে? এই যে পিয়ার শেপড ফ্রুটস, এইটাকে ডিনোট করতেছে। এই দাটা মূলত ডিনোট করতেছে পিয়ার শেপড এই শেপটাকে। আচ্ছা, ইজ এনকেজড বাই ফ্ল্যাশি হাক্স। ওকে, আচ্ছা, এর পরবর্তী দেখেন আবার লেখছে কি হোয়েন দ্য ফ্রুট, হোয়েন দ্য ফ্রুট। সো দ্য ফ্রুট কি? এক সেম জিনিস। এই দ্য ফ্রুট, এই দ্য ফ্রুট বলতে কি বলছে? পিয়ার শেপড ফ্রুট। তো এই দ্য ফ্রুটটাও কি একদম সেম। ওকে, the fruit is ripe. This husk is split into two halves. আচ্ছা, along the ridge running the length of the fruit. এই যে দা ফ্রুট যে কথাটা বলছে, দা ফ্রুট, এই ফ্রুটটাও কি ঠিক সেম জিনিস। ঠিক এই আগের সেম জিনিসটাকেই কি দা ফ্রুটটা মেনশন করতেছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস আমি গ্যাপ দিয়ে গেছি, সেটা হলো এই যে দিস হাক্স যে কথাটা লিখছে, এই দিস হাক্সের পরিবর্তে আপনি কিন্তু দা হাক্স ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কেন? এই যে দেখেন এইখানে এই জিনিসটা আমি একটু একটা কাজে দেখাই। হাক্স, এই যে হাক্স কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা, এটা এই যে হাক্সটা কিন্তু একবার ইউজ করা হয়েছে। সে হাক্স মানে খোসা সরানো বা ভুসি বলা হয়। সো এই যে হাক্স, এই হাক্সের এইখানে কিন্তু দার পরিবর্তে আমরা দিস হাক্স ইউজ করছি। সো আপনি দিসের পরিবর্তে এখানে কিন্তু দাও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। যেহেতু হাক্স একবার ইউজ করা হয়েছে, পরবর্তীতে এই হাক্সকে যতবার বোঝাবেন ততবারই কি দিস হাক্স এর পরিবর্তে আপনি দা হাক্স লিখতে পারবেন। এই দাটা কাকে মেনশন করবে? আমি যদি সামনে এই দিসের পরিবর্তে যদি আমি এখানে দা লিখি, এই দাটা কাকে মেনশন করবে? এই যে ফ্লেশি যেটা আছে, ফ্লেশি হাক্সকে ডিনোট করবে। আচ্ছা, ফ্লেশি দিস হাক্স স্প্লিট ইন্টু টু হাফস অ্যালং এ রিজ রানিং দ্য লেন্থ অফ দ্য ফ্রুট। এই ফ্রুট পর্যন্ত আমরা ক্লিয়ার। এই ফ্রুটটা কিন্তু মেনশন করতেছে এই যে পিয়ার শেপ ফ্রুটকে। ওকে, এর পরবর্তীতে আছে ইনসাইড এ পার্পল ব্রাউন শিনি সিড 2 to 3 centimeter long by about 2 centimeter across, surrounded by a lacy red or crimson covering called an aril. ওকে, এই পর্যন্ত কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল আছে, সেটা হলো কি এই দাটা এখানে হবে না। আচ্ছা, তো পরবর্তীতে দেখি দিস আর দ্য সোর্স। সেখানে একটি কথা বলছে দিস আর দ্য সোর্স। তার সোর্স তো আমরা এর আগের বার কোথাও গিয়ে সোর্স দেখে আসছি। সোর্স সম্ভবত কোনো ওয়ার্ডটাই তো আমরা জানি না। সো
সোর্স টাইপের ওয়ার্ড কিন্তু তখনকের মধ্যে পড়ে আমরা কোনো কিছু পাই নাই, পাই নাই। তাহলে দা সোর্স কেন ইউজ করলো? আচ্ছা চলেন দেখি দা সোর্স কোথায় ইউজ করছে। এখন সোর্স এই যে উপরে যেটুকু পড়লাম আমরা, এইখানে আমি কিছু কথা বলছিলাম যে দুইটা জিনিস মনে রাখতে, সেটা হলো কি যে বেল শেপ ফ্লাওয়ার্স। আচ্ছা এটা একটা কালার দেখাই। আচ্ছা সবুজ করে দিলাম। আচ্ছা বেল শেপ ফ্লাওয়ার্স, আচ্ছা এই টাইপের একটা ফ্লাওয়ার্স থেকে কি ফুল থেকেই মূলত কী হয়, ফল হয়। এই যে কি ফল হলো, পেল ইয়েলো ফ্রুটস, এটা আমি সবুজ ক্লিক করে দিলাম। এই ফুলটা হলো পেল ইয়েলো পিয়ার শেপড ফ্রুটস, মানে কি যে কোনো একটা গাছ, এই গাছটা কীভাবে জন্মায় এখানে বলা আছে যে এই গাছ থেকে এই টাইপের ফুল হয়, এই ফুল থেকে এই টাইপের ফল হয়। আচ্ছা এখন এই টাইপের ফল থেকে যদি আমি এই টাইপের ফলটাকে একটা খোসা, এই টাইপের ফলটা কি একটা এনক্লোজ থাকে কি ফ্লেশি হাক্স দ্বারা, চারপাশে একটা ফ্লেশি হাক্স দ্বারা এই টাইপের ফলটা কি মোড়ানো থাকে। আচ্ছা এই টাইপের ফল যখন পেকে যায়, রিপ পেকে যায়, তখন এটা অ্যালং এরিজ মানে মাঝখান বরাবর দুই ভাগ হয়ে যায়। সো তার মধ্যে আমরা দেখতে পারি কি ইনসাইড পার্পেল ব্রাউন শিনি সিডস, মানে কি এই টাইপের বীজ আমরা দেখতে পারি। তাহলে এইখানে দেখেন আমি যেইগুলো সবুজ কালার করছি একটু খেয়াল করেন যে আমরা এভাবে সামারাইজ করতে পারি যে ফুল থেকে ফল হয় এবং ফল থেকে বীজ হয়। তাহলে এই যে গাছটা, যে নাটমেগ ট্রি, এই গাছটা যে সোর্স থেকে আসে সেই সোর্সগুলোই তো এইগুলো, যে ফ্লাওয়ার্স, তারপর ফ্রুটস, তারপর সিডস, এইগুলোই কি সোর্স। সো এই যে দিস আর অল দ্য সোর্স, এই সোর্স বলতে কি বোঝানো হচ্ছে, এই যে এই তিনটা জিনিসকে বোঝানো হচ্ছে। সো সেই জন্য আমরা দা সোর্স ইউজ করা হয়েছে। হ্যাঁ এই সোর্সগুলো কিন্তু একবারে সোর্স ডিরেক্ট কোনো কথা নাই, বলা নাই, কিন্তু সোর্সের পরিবর্তে সোর্সের এক্সাম্পল আকারে দেওয়া আছে ফ্লাওয়ার্স, ফ্রুটস, সিড। সো সেগুলো আমাদের একটু বুঝে নিতে হবে। অনেক সময় স্পেসিফিকভাবে আপনার কাছে সোর্স ওয়ার্ডটাই দেওয়া থাকবে না, কিন্তু সোর্সের উৎসগুলো মানে সোর্সগুলো দেওয়া থাকবে আপনার কাছে। সেই সোর্সগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ এইগুলো সোর্স, তাহলে এইগুলো আমি একটা সোর্সের কাতারে রেখে দিলাম। পরবর্তীতে যদি সোর্স টাইপের কোনো ওয়ার্ড ইউজ করা হয় তাহলে হ্যাঁ আগে এইগুলো যেহেতু সোর্সের মধ্যেই পড়ে, তো পরবর্তী সোর্সটা হলে আমি তা ইউজ করব। ওকে, এর পরবর্তীতে আমরা দেখি কি লেখা আছে, অফ দ্য স্পাইস নাটমেগ অ্যান্ড মেস। আচ্ছা দিস ফর্মার বিং, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দিস ফর্মার, দা ফর্মার বলছে। ওকে দা ফর্মার বলছে, তো দা ফর্মারটা কি এখানে, সেটা দেখ দা ফর্মার বলছে। সো দা ফর্মার বলতে বোঝাই দা ফর্মার অবলিক ইএক্স, ইএক্সের সাথে আমরা অনেকেই কি কমন, এই ওয়ার্ডটা আমাদের সাথে কি ফ্যামিলিয়ার। আচ্ছা সো এক্স মানে প্রাক্তন বা সাবেক। সো আইএলসে এক্স ওয়ার্ডটা খুব কম ইউজ করা হয়, এক্সের পরিবর্তে ইউজ করা হয় দা ফর্মার ওয়ার্ডটা। সো এই দা ফর্মারটা মূলত কাকে বোঝানো হচ্ছে, এই দা ফর্মারটা মূলত বোঝানো হচ্ছে কি এই নাটমেগকে বোঝানো হচ্ছে। ওকে এর পরবর্তীতে বলছে বিং প্রডিউস ফ্রম দ্য ড্রাইড সিড। আচ্ছা মানে শুকনা বীজ থেকে এই নাটমেগটা কী হয়, প্রডিউস করা হয়। আচ্ছা এর পরবর্তীতে বলছে দ্য লেটার। দ্য লেটার বলতে কাকে আইডেন্টিফাই করা হচ্ছে, দ্য লেটার বলতে আইডেন্টিফাই করা হচ্ছে। আচ্ছা দ্য লেটারটা আমি একটা মার্কিং করে রাখি। দ্য লেটার বলতে কি পরবর্তী, দ্য লেটার বলতে বোঝাচ্ছে পরবর্তী, অর্থাৎ বিফোর বলতে পারি, বিফোর মানে কি পরবর্তী, দ্য ফর্মার বা আফটার সেম জিনিস। আচ্ছা আমি এক্সট্রা ওয়ার্ডটা কেটে দিই। আচ্ছা দ্য লেটার বলতে বোঝানো হচ্ছে এই ম্যাথটাকে বোঝানো হচ্ছে। সো ম্যাথ ফ্রম দ্য এরিয়াল। আচ্ছা সো দ্য ফর্মার, ফর্মার বলতে আমি আমরা বোঝাচ্ছি নাটমেগকে বোঝানো হচ্ছে, এবং দ্য লেটার মানে কি পরবর্তী বলতে এই ম্যাথটাকে বোঝানো হচ্ছে। সো আপনার এই প্যাসেজ থেকে এইভাবে আইডেন্টিফাই করতে হবে কোনটা কার মিনিং বোঝাচ্ছে, এই দাটা কি অ্যাকচুয়ালি ওই দাটার মিনিং বোঝাচ্ছে নাকি অন্য কোনো কিছু মিনিং বোঝাচ্ছে। সো প্রথম প্যাসেজ থেকে আমরা মোটামুটি এটা আইডেন্টিফাই করছেন। চলেন নেক্সট এই প্যাসেজের নেক্সট প্যারা থেকে আমরা দেখে আসি আর কি বের করা যায়। সো এখানে লেখা আছে
যে পরবর্তী নাটমেগ ওয়াজ এ হাইলি প্রাইসড অ্যান্ড কস্টলি ইনগ্রিডিয়েন্ট ইন ইউরোপিয়ান কুইসিন ইন দ্য মিডল, আচ্ছা মিডল এজ, এখানে একটা কথা লিখছে কিন্তু ইন দ্য মিডল এজ। আচ্ছা, সো মিডল এজ কি, মধ্যবর্তী সময়ে। আচ্ছা, এটা আমি আবার আলাদা সেট করি। আচ্ছা, মিডল এজ মানে মধ্যবর্তী সময়ে। সো কোনো একটা জায়গার মধ্যবর্তী সময় যদি আমি একটু এভাবে চিন্তা করি যে ফার্স্ট একটা এজ, এটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ একটা এজকে বোঝায়, যে ফিক্সড ফার্স্ট এজড। তারপর কি মাঝখানের এজ কি একটা নির্দিষ্ট সময় মিডল এজ, তারপর লাস্টের এজ কি একটা নির্দিষ্ট সময় লাস্ট এজ। সো একটা স্টেজকে যদি আমরা কল্পনা করি, কোনো একটা ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, সো মিডল স্টেজটা কি মাঝখানে, এটা কিন্তু একটা কি ফিক্সড বা ইউনিক জিনিস বোঝানো হয়। কারণ মিডিলের সময় যখন আমি বলবো যে মিডিল এজ বা মিডিল স্টেট যখন আমি বলবো, তখন কিন্তু শুধুমাত্র মিডিল স্টেটকে ইউনিকভাবে বোঝাই, তখন কিন্তু লাস্ট স্টেট এবং ফার্স্ট স্টেটকে আলাদাভাবে বোঝাই না। সো এটা একটা ইউনিক, সো এই জন্য আমরা এখানে দা ইউজ করতে পারি। আচ্ছা, অ্যান্ড ওয়াজ ইউজড অ্যাজ এ ফ্লেভারিং অ্যান্ড মেডিকেল অ্যান্ড প্রিজারভেটিভ এজেন্ট। আচ্ছা, এর পরবর্তীতে আছে থ্রু আউট দিস পিরিয়ড দ্য আরবস। সো এই যে এটা জাতির নাম বোঝাইছে, সো এখানে দা ইউজ করা হয়েছে, দ্যাট ইজ ওয়ার দ্য এক্সক্লুসিভ ইম্পোর্টার্স। আচ্ছা, এখানে একটা কথা লিখছে দ্য এক্সক্লুসিভ ইম্পোর্টার্স। আচ্ছা, এখানে ইম্পোর্টার, ইম্পোর্টার বলতে কি বোঝানো হয়েছে? সো ইম্পোর্টার ওয়ার্ডটা তো আগে কোথাও ইউজ করা হয়নি, কিন্তু দা ইউজ করা হয়েছে। সো ইম্পোর্টারটা তাহলে কীভাবে কি ইউজ করবো একটু খেয়াল করি যে ইম্পোর্টারটা কোথা থেকে আসছে। আচ্ছা, যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে এইখানে, আচ্ছা একটু ওকে, সো এইখানে দ্য এক্সক্লুসিভ ইম্পোর্টার্স বলতে বোঝানো হচ্ছে যে, ওকে, সো দ্য এক্সক্লুসিভ ইম্পোর্টার্স বলতে বোঝানো হচ্ছে এখানে কিছু জিনিসগুলো ইম্পোর্ট করা হয়, এক্সক্লুসিভ কিছু জিনিস ইম্পোর্ট করা হয়। এখন কোন জিনিসগুলো ইম্পোর্ট করা হয়, যেহেতু ইম্পোর্টার ওয়ার্ডটা কোথাও ইউজ করা হয় নাই, এখানে যেই জিনিসগুলো আছে, যেমন দেখেন নাটমেগ যেহেতু হাইলি প্রাইসড এবং কস্টলি ইনগ্রিডিয়েন্ট, যে ইউরোপ মহাদেশের মধ্যে মানে মিডিল অবস্থাতে, মিডিল এজে, সো সেক্ষেত্রে এই যে যেই নাটমেগটা মূলত ইউজ করা হয়তো কি ফ্লেভারিংয়ের ক্ষেত্রে, মেডিকেলের ক্ষেত্রে এবং প্রিজারভেটিভ এজেন্টের ক্ষেত্রে আমরা মূলত নাটমেগটা ইউজ করতাম। সো এই যে নাটমেগটাই কেন ইউজ করতাম, এই যে এই তিনটা কাজ ইউজ করতাম। সো এই কারণে আমাদের কী করতে হতো, ইম্পোর্ট করতে হতো, নাটমেগটাই কি ইম্পোর্ট করতে হতো। সো ইম্পোর্ট করার জন্য এই যে যেই ইম্পোর্টার যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে এক্সক্লুসিভ ইম্পোর্টার, যেহেতু এখানে দেখেন হাইলি প্রাইসড বলা আছে, হাইলি প্রাইসড, যেহেতু নাটমেগটা হাইলি প্রাইসড, এগুলো কি ইম্পোর্ট করতে হতো। সো এই হাইলির পরিবর্তে এখানে একটা এক্সক্লুসিভ ইউজ করা হয়েছে, এবং ইম্পোর্ট কোনগুলো ইম্পোর্ট করা হতো, এই যে নাটমেগ মূলত আমরা ইম্পোর্ট করতাম এই তিনটা কাজের জন্য। সো এই যে মূলত এক্সক্লুসিভ ইম্পোর্টার ওয়ার্ডটা এইখানে মধ্যে লুকিয়ে রয়েছে। সো লুকিয়ে থাকার কারণে এই যে দ্য এক্সক্লুসিভ ইম্পোর্টার, সো জিনিসটা বলতে বোঝানো হয়েছে nutmeg was highly priced and costly ingredient in the Europe cuisine and the Middle Ages, and was used as a flavoring, medicinal and preservative agent. এই কথাটার মিনিংটাই মূলত কি এক্সক্লুসিভ ইম্পোর্টার, ওকে, অফ দ্য স্পাইস টু দ্য ইউরোপ। সো এই যে স্পাইস, আচ্ছা স্পাইস মানে কি মশলা, এই মশলাটা মূলত আমরা কী করতে ইউজ করব। আচ্ছা, স্পাইস যে কথাটা আছে, আচ্ছা দেখেন স্পাইস যে কথাটা আছে এখানে অফ দ্য স্পাইস, তাদের সামনে দা ইউজ করা হয়েছে। সো এই প্যারার মধ্যে তো কোনো স্পাইস কোনো ওয়ার্ডটা ইউজ করা হয়েছে না, হয় নাই। তাহলে স্পাইসটা কোথা থেকে আসলো দেখি আমরা পরবর্তী উপরে যদি একটু খেয়াল করি যে স্পাইস কথাটা কোথাও কি ইউজ করা হয়েছে কিনা। এই যে টু স্পাইসেস,
ইউজ করা হয়েছে কিন্তু একবার। সো এইখানে যেহেতু স্পাইসিস ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, সো এইখানে আবার যেহেতু ইউজ করবো টু স্পাইসিস, দুইটা স্পাইসিস, এই টু দ্বারা মূলত কী বোঝানো হয়েছে, এই দাটাকে বোঝানো হয়েছে। সো এই জন্য আমরা দা স্পাইসিস এর সামনে আমরা সরি স্পাইসির সামনে আমরা কী দিলাম, দা দিলাম। সো এটা আমি অন্য কালার করে দিলাম যে এটা এইখান থেকে পাইলাম। ওকে, টু ইউরোপ। আচ্ছা, এর পরবর্তীতে বলছে একটু ওকে, সো দ্য স্পাইসিস, এটা আমরা বুঝলাম যে টু স্পাইসি থেকে আসছে টু দ্য ইউরোপ। সো এর পরবর্তীতে আছে দে সোল্ড দ্য নাটমেগ ফর হাই প্রাইস টু দ্য মার্চেন্ট বেস ইন ভ্যানিস বাট দে নেভার রিভিল দ্য এক্স্যাক্ট লোকেশন। সো এখানে দেখেন একটা ওয়ার্ড ইউজ করা হচ্ছে দ্য এক্স্যাক্ট লোকেশন। সো দ্য এক্স্যাক্ট লোকেশনটা কোথা থেকে আসলো? আচ্ছা, সো আমরা একটু সামনে যাই। এই যে একটা কথা আছে ভেনিস, একটা লোকেশন আছে, এটা কিন্তু একটা লোকেশনের জায়গা বলে দিচ্ছে ভেনিস। সো এই যে দ্য এক্স্যাক্ট লোকেশন বলতে পর্যন্ত বোঝানো হয়েছে কি এক্স্যাক্ট লোকেশন। এই এক্স্যাক্ট লোকেশন বলতে কি বোঝানো হয়েছে, এই ভেনিসটাকে বোঝানো হয়েছে। তো তার সামনে কি দিয়েছে, দা। এখন এটা দেখেন আরেকবার একটু করে দেখি যে সোল্ড দ্য নাটমেগ, ওরা নাটমেগটা সেল করতো হাই প্রাইসে। মার্চেন্ট বেসড ভেনিস মানে কি ভেনিসের মার্চেন্ট বেসড যারা আছে তাদের কাছে সেল করতো, বাট দে নেভার রিভেলড, কিন্তু তারা কি রিভিল করতো না তাদের এক্স্যাক্ট লোকেশন অফ দ্য সোর্স। এই সোর্সগুলোর লোকেশন তারা বের বা রিভিল করতো না। সো দা সোর্স বলতে কোনগুলো বোঝানো হয়েছে? দা সোর্স বলতে কিন্তু বোঝানো হয়েছে এই যে আমরা উপরে দেখে আসলাম, এই যে বিল শেপ ফ্লাওয়ার্স, ফ্রুটস, সিডস, এইগুলো কিন্তু সোর্সেস। সো এই সোর্সটা, আচ্ছা এটা হলো গিয়ে সেই দা সোর্স। সো সোর্স বলতে ওইটা বোঝানো হয়েছে, এই যে উপরে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো। দা সোর্সটাও আমরা কি উপরে দেখে আসছি যে, সো আচ্ছা দ্য সোর্স ইজ এক্সট্রিমলি ভ্যালুয়েবল কমোডিটি। আচ্ছা, সো এক্সট্রিমলি ভ্যালু মানে এই পণ্যগুলো তারা এক্সট্রিমলি প্রাইসে কী করতো, এই সোর্স থেকে সেল করতো, কিন্তু তারা এক্স্যাক্ট লোকেশনটা বলতো না। আচ্ছা, তারপর বলছে দ্য আরবস। সো দ্য আরবস সেটা জাতির নাম, সো দা বসছে। অ্যান্ড দ্য ভিয়েতনাম ডমিনেন্স অফ দ্য ট্রেড। আচ্ছা, দ্য ট্রেড মানে বাণিজ্য। সো দাটা কোথা থেকে আসলো? এই যে উপরে দেখেন আমরা যে নাটমেগটা, এই নাটমেগটা মূলত আমরা হাইলি প্রাইসে এখানে ক্রয় করা হতো, এবং এটা ইউজ করা হতো কি ফ্লেভারিং, মেডিকেনাল অ্যান্ড প্রিজারভেটিভ এজেন্ট হিসেবে কী করা হতো, ইউজ করা হতো। সো এই যে ট্রেড বোঝানো হচ্ছে, এই যে ট্রেড মানে বাণিজ্য, কেন বাণিজ্য করা হতো? এই নাটমেগটাকে মূলত এই তিনটা কাজের জন্য বাণিজ্য করা হতো। সো সেই জন্য আমরা দ্য ট্রেডের সামনে দা বোঝানো হয়েছে। ওকে, তারপর আছে ফাইনালি ইন্ডিয়া ইন 1500। আচ্ছা, আচ্ছা একটু ওকে, দ্য ট্রেড ফাইনালি ইন্ডেড ইন 1512 when the Portuguese, so পর্তুগিজ একটা জাতির নাম, একটা নেশনের নাম, সো এর সামনে দা বসলো। রিচ দ্য বান্দা আইসল্যান্ড, সো বান্দা আইসল্যান্ড কি একটা ইউনিক, সো সেটার সামনে দা বসলো। অ্যান্ড বিগ্যান এক্সপ্লোরিং ইটস প্রিসিয়াস রিসোর্স। আচ্ছা, এখানে আর কোনো সমস্যা নেই। সো নেক্সট প্রায় দেখি, অলওয়েজ ইন ডেঞ্জার অফ দ্য কম্পিটিশন ফ্রম দ্য নেইবারিং স্পেন। দ্য পর্তুগিজ জাতির নাম দা বসছে, কোনো সমস্যা নেই। began the subcontracting their spice distribution to the Dutch traders. আচ্ছা, এরপর বলছে প্রফিট বিগান টু ফ্লো ইনটু দ্য নেদারল্যান্ড। সো একটা দেশের নাম বলছে নির্দিষ্ট করে, একটাই দেশ দা বসছে। এরপরে বলছে কি দা ডাস। কেন দা ডাস বলছে? কারণ ডাসের কথা কিন্তু একবার উপরে, আচ্ছা এটা আমি অন্য কালে দেখাই তাহলে ভালো হবে। আচ্ছা, দা ডাস, ডাসের কথা কিন্তু একবার বলছে উপরে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে রিপিট আবার যতবার ডাসের কথা বলা হবে তার সামনে দা ইউজ করবো। ওকে, দ্য ডাস কমার্শিয়াল ফ্লিট সুইফটলি ইনটু ওয়ান অফ দ্য লার্জেস্ট। আচ্ছা, এই যে দা ইউজ করা হয়েছে এটা একদম কমন, এটা বোঝানোর কিছু নাই। সুপারলেটিভ ডিগ্রি থাকলে তার সামনে দা বসে। আচ্ছা, ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানেও কি ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড একটাই, দা বসবে।
ঠিক আছে। এরপর আবার কি দা ডাস, সেম আগের মতোই দা বসলো। কোয়াইট গেইন কন্ট্রোল অফ মোস্ট অফ দ্য শিপিং অ্যান্ড ট্রেডিং। আচ্ছা, এইখানে একটা কথা বলছে, গুরুত্বপূর্ণ কথা, যে শুরুতে জায়গায় আচ্ছা দ্য শিপিং অ্যান্ড ট্রেডিং বলছে। আচ্ছা, শিপিং মানে কি পরিবহন, এবং ট্রেডিং মানে বাণিজ্য করা, ট্রেড করা। আচ্ছা, সো এর সামনে দা বসলো। এখন কেন দা বসলো, এটা একটা প্রশ্ন। সো এইখান থেকে দেখেন, ডাচ কমার্শিয়াল ফ্লিট সিম্পলি গ্রিউ আপ, মানে কি ডাচ কমার্শিয়ালি কি তাদের নৌ পরিবহনটা কি খুব দ্রুত গ্রিউ আপ করলো, কি ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে এমন হয়েছে গ্রিউ আপ করলো যে সে ওয়ার্ল্ডের মধ্যে কি একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট একটা বস্তুতে পরিণত হয়ে গেল ডাচ একটা কোম্পানি। আচ্ছা, সো এইখানে যে যার কারণে মূলত কি সে উঠে গেল, তার কারণ কি সেটা কি, এখানে কি নৌ পরিবহনের কথা বলছে না, ফ্লিট মানে কি নৌ পরিবহন, আর স্লিপটি মানে কি খুব দ্রুত। সো নৌ পরিবহন যে সেটা কার মাধ্যমে হয়, শিপিং, এই শিপিং থেকে আসছে। আর ট্রেডিং যে ওয়ার্ডটা আসছে, সো আপনি কোনো কিছু নৌ পরিবহনের মাধ্যম থেকে শিপিং করবেন, শিপিং করার ক্ষেত্রে সেখানে কিছু ট্রেড করতে হয়। এটা আমরা নর্মালি জানি যে কোনো কিছু পরিবহন তখনই করা হয় যখন যে কোনো কিছু বাণিজ্য করা হয়। সো ট্রেডিং, ট্রেডিং বলতে কোনটা বোঝানো হয়েছে, এই যে উপরে আমরা দেখে আসছিলাম, যে মনে আছে যে একটা বলছিলাম ফ্লেভারিং, মেডিকেনাল অ্যান্ড প্রিজারভেটিভ, এই তিনটাই কিন্তু মূলত সেই কি ট্রেডটাকে বোঝানো হয়েছে। সো এর জন্য এর সামনে কি দা বসানো হয়েছে। তো শিপিংটা মূলত আসছে এইখান থেকে, কমার্শিয়াল ফ্লিট সেফটলি থেকে, আর ট্রেডিংটা আসছে উপরে এই তিনটা পয়েন্ট থেকে। আচ্ছা, এরপর লেখা হয়েছে অফ স্পাইস ইন দ্য নর্দার্ন ইউরোপ, লিখছে দেন ইন 1580 পর্তুগাল টেল আন্ডার দ্য স্প্যানিশ রুল অ্যান্ড বাই দ্য ইন্ড। আচ্ছা, বাই দ্য ইন্ড একটু আগে বলছিলাম যে সব কিছুর মিডিলেস বোঝালে, মাঝখানে বোঝালে ফিক্সড, লাস্টে বোঝালো সেটা ফিক্সড বা ইউনিক। সো দ্য ইন্ড এটা কি একটা ফিক্সড বা ইউনিক, শেষে বোঝালে শেষেরটা কি ইউনিক, অফ দ্য 16th সেঞ্চুরি। সো এখানে একটা কথা বলছে 16th সেঞ্চুরি, সো 16th সেঞ্চুরি কিন্তু একটা ফিক্সড, সো সেই ক্ষেত্রে দা বসছে সামনে। এরপরে দাস, দাস সামনে উপরে দাস ইউজ করা হয়েছে একবার, সো সেখানে দাস ইউজ করা হলো। ফাউন্ড দেমসেলভ লকড আউট অফ দ্য মার্কেট। আচ্ছা, তারা মার্কেট থেকে কী করলো, লক আউট করে ফেললো মার্কেটটা। আচ্ছা, এটা কোথা থেকে আসলো, এই যে দেখেন, আচ্ছা কোথা থেকে আসলো সেটা আমি চুজ করে দেখলাম, যেটার সাথে মিলে যায়। এই যে মার্কেটটা লক হলো, মার্কেটটা মূলত কোনো একটা মার্কেটটা লক করার আগে সেই মার্কেটে মূলত পণ্য দুইভাবে ঢোকে, শিপিং হয়ে একটা ট্রেডিং হয়ে। এখন এই যে শিপিং আর ট্রেডিং, এই শিপিং আর ট্রেডিংটা কি আস্তে আস্তে, প্রথমত এখানে কি তাদের কি কন্ট্রোলটা কি আস্তে আস্তে হারাই ফেলার পরে কি হয়, মার্কেটটা লস করলো। সো এই যে মার্কেট, এই মার্কেটটা মূলত বোঝানো হয়েছে কি শিপিং মার্কেট আর ট্রেডিং মার্কেট, এই মার্কেটটা। সো এখানে রিপিট আবার মার্কেট ইউজ করা হয়েছে, সো তার সামনে দা ইউজ করা হয়েছে। আচ্ছা, এরপরে অ্যাজ প্রাইস ফর পেপার, nutmeg and other spices soared across the Europe, they decided to fight back. আচ্ছা, সো এইখানে আমরা মূলত একটা দেখলাম যে ক্যামব্রিজ একাডেমিক 15 নাম্বার যেই প্যাসেজটা আছে, রিডিং প্যাসেজ, সেই রিডিং প্যাসেজে মূলত আর্টিকেল দা কীভাবে ইউজ করা হয়। সো এই প্যাসেজটার মাধ্যমে আমরা সেটা দেখলাম। সো আজ ক্লাসটা এই পর্যন্তই থাকবে, যে এর পরবর্তী এই প্যাসেজটা আরও অনেক বড় আছে। সো এইখানে যদি আমরা একটু খেয়াল করি, এই যে প্যাসেজটা আছে, আমরা প্রথমত দুইটা প্যাসেজ নিয়েছি, এর পরবর্তী প্যাসেজটা আপনি যদি দেখেন, সো পরবর্তীতেও আপনি মোটামুটি নিজেই কভার আপ করতে পারবেন। এখানে টোটালি আমরা পুরোটাই কভার আপ করে দিচ্ছি, মোটামুটি বড় দুইটা প্যারা আমরা এখানে দেখে দিচ্ছি, এরপর লাস্ট একটা প্যারা ছিল। সো এটা আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন, এখানে বেশি একটা জায়গায় কোথাও দাঁড়টা ইউজ করা হয় নাই, এই যে ইউজ করা হয়েছে বলতে, আচ্ছা আমি একটু বড় করে দিই, যে আচ্ছা এটা শেষই করে দিই। আচ্ছা দেখেন এখানে ইউজ করছি দা ডাস, এটা তো জানি মোটামুটি। এরপরে দা ভিওসি, সো ভিওসি ফাউন্ডার একটা কি ভিওসি, এখানে দা ভিওসি। সো এখানে একটা ফিক্সডভাবে বলে দিচ্ছে কোন একটা ডাস মার্চেন্টাইজের কি বড় একটা পোস্ট, এখানে ফিক্সড করে বলে দেওয়া হয়েছে। সো এখানেও ফিক্সড করে বলে দেওয়া হয়েছে, সেই জন্য দা ইউজ করা হয়েছে। আচ্ছা, এরপরে তো দা ওয়ার্ল্ড, এটা আমরা দেখে আসছি। এর পরবর্তীতে আর কোথাও এখানে দা ইউজ করা হয় নাই। সো এই পেজটা শেষ।
ওনার যে আরও পার্ট আছে, এটা তো নিজেরা দেখবেন, বাকিটুকু নিজেরা একটু ট্রাই করবেন যে কোথায় কীভাবে ডাটা ইউজ করা হয়েছে, একটু নিজেরা দেখলেই বাকিটুকু আপনারা ক্লিয়ার করতে পারবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। এখানে ক্লাসটা শেষ করতেছি।